কমপ্লিট করলাম জি5 থেকে তাদের নতুন শো আবার প্রলয় সিজন 2। টোটাল রয়েছে 8টা এপিসোড, 7খান এপিসোড সঙ্গে সঙ্গে স্ট্রিম করে গেছিলো। 8 এপিসোড মানে 8 এপিসোডটা একটু পরে স্ট্রিম করেছিল। তা আমি যখন দেখা শুরু করি তখন অলরেডি 8 এপিসোডটা স্ট্রিম করে গেছে। এবার সিরিজটা কীরকম হলো অনেস্টলি বলছি, সিরিজটা নিয়ে আমার জন্যে পজিটিভ দিক খুবই সামান্যই রয়েছে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি সিরিজটা কীভাবে দেখা কমপ্লিট করেছি এটা আমি নিজেই জানি এবং উপরওয়ালাই জানেন। তো সিরিজটা নিয়ে এবার বলি। প্রথম হচ্ছে গল্প কথা যদি বলি, দেখুন গল্প বলে এখানে সেভাবে কিছুই নেই। আপনারা ট্রেলার দিয়ে যেটুকু দেখলে সেটাই ধরে নিন গল্প, আর এর থেকে কিছু গল্প ট্রেলারের মধ্যেই যা দেখানো দেখিয়ে দিয়েছে, বাকি সত্যি বলতে কিছু নেই। ইনফ্যাক্ট ট্রেলারটা দেখে আমার যে খুব আহামরি লেগেছিলো সেটা একদমই নেই। ট্রেলারটা আমার খুব একটা ভালো মোটে আমার লাগেনি, ঠিক আছে, খুবই মোটামুটি এটা লেগেছে ট্রেলারটা দেখে আর কি। যাই হোক, তো খুব জোর করেই বলছি ভালো দিকগুলো, মানে অনেক কষ্টে খুঁজে পেলাম আর কি। প্রথম হচ্ছে বলবো যে এখানে কিছু জনের পারফরমেন্স এখানে ভালো আছে, যেমন ধরুন শাশ্বত, তারপর হচ্ছে সৌরসেনী, দেবাশিস মণ্ডল, খরাজবাবু, অনুজয়, ওম সাহানি, ঠিক আছে, এদের কয়েকজনের পারফরমেন্স এখানে বলবো যে ভালো রয়েছে। আর বিটস অ্যান্ড পিসে কিছু মোমেন্ট সেগুলো ভালো বলবো, সেগুলো হচ্ছে মন্দের ভালো, আর শ্যুটটা বলবো ভালো। টেকনিক্যালি কিন্তু বলবো যে কিন্তু ঠিকঠাক ভালোই আর কি। এইটুকু হচ্ছে পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক যদি আসি, প্রথম কথা হচ্ছে প্রচণ্ড ডিসজয়েন্টেড স্ক্রিন প্লে। মানে ধরুন একটা ঘটনা ঘটছে, একটা সিন হচ্ছে, তার পরের সিনের সঙ্গে কোনো কানেকশান নেই, বা আগের সিনের সঙ্গে পরের সিনের কোনো কানেকশান নেই। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে এখানে ভিলেনদের দিকটা প্রচণ্ড দুর্বল। হিরো ভিলেন টাসেল কনফ্লিক্ট ফিল করাই যায় না, এটা হচ্ছে আরেকটা দিক গেল। এখানে যে ইনভেস্টের প্রসেসটা দেখানো হচ্ছে সেটার মধ্যে কোনো লেয়ার, কোনো নুয়ান্স বলে কিছু নেই। মানে ধরুন একটা জুয়েলারির শোরুমে গেল, এটা কিছু ক্লু খুঁজতে, সেখানে ক্লু সঙ্গে সঙ্গে পেয়েও গেল, ঠিক আছে। মানে সব কিছু তাদের কাছে এত ইজি, এত সহজে হয়ে যাচ্ছে, মানে আপনি কোনো থ্রিল এখানে ফিল করতে পারবেন না। আপনার যে তো যাবে গিয়ে একদম মানে বাড়ার মুদির দোকান থেকে চাল ডাল আটা ময়দা কিনানোর মতো ব্যাপারটা হয়েছে, ক্লুটা হচ্ছে সেরকমই হয়ে গেছে আর কি। তো সেটাও এখানে হয়েছে আর কি। আচ্ছা, সিরিজের মধ্যে কিছু ইন্টারেস্টিং দৃশ্য কিছু রাখা হয়েছে। প্রথম কথা, দৃশ্যগুলো রাখার কোনো দরকার প্রয়োজন একদমই ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে সেগুলোর মধ্যে না কোনো অ্যাস্থেটিক ছিল, কিছু ছিল, মানে বেসিক কোনো ছিল না, মানে কোনো ভাবনা বলে কিছু ছিল না আর কি। ওই দৃশ্য দেখে মনে হচ্ছে ওই ভোজপুরি পানু যেগুলো হয়, পুরো হচ্ছে ভোজপুরি কোনো পানু দেখছি, পুরো সেরকম লাগছে দেখতে, ঠিক আছে। এক তো দেখতে পর্যন্ত চিপ লাগছে। আচ্ছা, এখানে একজনের আইডি নাম্বার আছে, বলার কোনো প্রয়োজন নেই কে তিনি, সেটা তো সবাই জানেন। তাকে দেখতে এমন লাগছে, তাকে দেখতে পুরো ওই ভোজপুরি গানের যে নায়িকাগুলো হয় দেখবেন, তাকে দেখবো সেরকমই লাগছে দেখতে আর কি। আচ্ছা, এখানে শাশ্বতের কথা যদি বলি, তিনি নো ডাউট একজন খুব দারুণ অ্যাক্টার, কিন্তু এই অনিমেষ দত্ত করার পর না এই চরিত্রটা তার কেরিয়ারে একটা না অভিশাপ হয়ে গেছে। কেন কথাটা আমি বলছি, তার কারণ হচ্ছে যখন ক্যারেক্টার হিট করেছে তাকে দিয়ে সবসময় ওই একই ধরনের ক্যারেক্টার তাকে দিয়ে করানো হয়েছে। শাশ্বতবাবু যখন মানে প্রলয় করেছিলেন সিনেমাটা, যেটা ছিল আর কি, অ্যাকচুয়ালি প্রলয় আসছে যে সিরিয়াল যেটা হতো টিভিতে, যেটা হতো সেটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। ওটা অনেক বেশি সাটেল ছিল, অনেক বেশি ভালো ছিল, কমার্শিয়াল অনেক বেশি সাটেল ছিল আর কি, সেটাই বলতে চাইছি। তা সিনেমাটা আসলো, সিনেমাটা কিন্তু বলবো যে ভালো ছিল, এন্টারটেনিং ছবি ছিল, শাশ্বত দারুণ করেছিল। এবার যদি সিনেমাটা দেখেন, যে প্রলয় যে সিনেমাটা ছিল ওখানে শাশ্বত কিন্তু খুব বেশি অ্যাকশান কিন্তু করেনি, ঠিক আছে। শাশ্বত পুরোটা জিনিসটা প্রেজেন্স দিয়ে বের করেছিল। এবারে কী হচ্ছে, তখন শাশ্বতের বয়স অল্প ছিল, যদিও দেখুন শাশ্বত কোনোদিনই খুব ফিট চেহারা ছিল না। শাশ্বত যেটা ছিল সেটা অভিনয়। শাশ্বত বরাবরই একজন খুব স্ট্রং অ্যাক্টার ছিলেন, দুর্দান্ত অভিনেতা ছিলেন একজন, যেখানে তার চেহারা দিয়ে আমরা নজর দিইনি। এবারে কি হলো, যখন
প্রলয় হিট হলো, ক্যারেক্টারে হিট হয়ে গেল, তাকে নিয়ে এই জি5-এ প্রলয় সিরিজ বের করা হলো, খুব ভালো কথা। সেখানে শাশ্বত একটু বয়স হয়ে গেছিলো, তাও সেটা দেখে নেওয়া গেছে। এই এখন শাশ্বতবাবু তার মুখে চোখে বয়সের ছাপ পড়ে গেছে, তাকে মানে দেখে আনফিট লাগছে, চোখের নিচে মানে সে কোলা ব্যাগের মতো ব্যাগের মতো হয়ে গেছে, ঠিক আছে, ডবল চিন হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, অ্যাকশান করছে পা ঠিক মতো মানে উঠছে না, অ্যাকশান করে তাকে দেখতে হিলেরিয়াস লাগছে, দেখে তাকে ফানি লাগছে, এমন অদ্ভুত লাগছে তাকে দেখতে। তো তাও তাকে দিয়ে সেটা করে যাওয়া হবে। আর তাছাড়াও এই কদিন আগে হোক কলার সিরিজটা, এই সিনেমাটা আসলো, সেখানে যে ক্যারেক্টারটা করলো ক্ষুদিরাম চাকি, আপনি দেখে বলুন তো যে আপনি কি আলাদা করতে পারছেন দুটো ক্যারেক্টারকে, যে কোনটা অনিমেষ দত্ত আর কোনটা ক্ষুদিরাম চাকি? পারবেন না। দুটো ক্যারেক্টার একই, কারণ ক্ষুদিরাম চাকির ক্যারেক্টার বানানো হয়েছে অনিমেষ দত্তকে দেখে। তারপরে হচ্ছে এখানে ক্যারেক্টারের মধ্যে কোনো ইমোশন এখানে ফিল করতে পারবেন না, ক্যারেক্টার কিন্তু ভালো নয়। এখানে আপনি ক্যারেক্টারের ইকুয়েশন বন্ডিং ফিল করবেন, ধরুন কোনো ক্যারেক্টার মারা যাচ্ছে, সেটা আপনি ফিল করতে পারবেন না, ঠিক আছে, মানে তার জাস্ট মারা গেল। আপনি ভাবুন একটা ক্যারেক্টারকে ডিরেকশনে মানে কীরকম মানে ভুল ভ্রান্তি, একটা ক্যারেক্টার ধরুন মারা যাচ্ছে, তাকে মারতে হলে কী করা হচ্ছে, ভিলেনদের কাছে সব মানে মেশিন গান আর্মস দিচ্ছে, পুলিশের কাছে হচ্ছে একটা পিস্তল না রিভলভার দিচ্ছে, এই হচ্ছে অবস্থা, ডিরেকশনের কোয়ালিটি। একটা জায়গায় দেখাচ্ছে যে অফিসার তারা মানে কিছু ছেলেপেলেকে তারা মানে সাসপেন্স তারা ফলো করছে, ফোনে জিজ্ঞেস করছে, আচ্ছা ওরা দেখছি ব্যাগ করছে, ওরা এরকমভাবে কাজ করে, ওরকমভাবে ওরা ব্যাগ এক্সচেঞ্জ করে, এই করে সেই করে। আরে তুমি যখন জানো যে টেরোরিস্টরা এরকমভাবেই কাজ করে, তুমি তাদের গাড়িতে বসে কী করছো? তুমি তাদের গিয়ে তাদের ধরো গিয়ে, মানে এমন বোকা বোকা ইনভেস্টিগেশনের সিন, এমন বোকা বোকা এক্সিকিউশন, মানে এই জিনিস সত্যি মানে আমি সত্যি কথাই বলছি, বাংলা সাথে কোথাও দেখতে পাবেন না। মানে ডিরেকশনের কোয়ালিটি এতটাই পড়ে গেছে রাজ চক্রবর্তীর, বলতে বাধ্য হচ্ছি। দেখুন একটা সময় সে মানে যে ছবি করেছে সেগুলোকে যে রক্স রিমেক বলা হলো, তার মধ্যে আমি কিন্তু চ্যালেঞ্জ, বোঝানো সে বোঝে না, দুই পৃথিবীগুলো আমি কিন্তু এনজয় করেছি। দুই পৃথিবীতে আমার খুবই ভালো লেগেছিলো। চ্যালেঞ্জ আমি এন্টারটেন হয়েছি, এনজয় করেছি, বোঝে না তাই। তো রাজ চক্রবর্তী আজ যখন সে কিন্তু কমার্শিয়াল ছবিটা কিন্তু ভালো করে বানাতে পারতেন, এবং কমার্শিয়াল পর্বদার কাজ। তো সেই মানুষটার ডিরেকশনের কোয়ালিটি আজকে এতটা পড়ে গেছে, আমি সেটা সত্যি আমি ভাবতে পারছি না। মানে এটা না এন্টারটেনিং হয়েছে, না এটার মধ্যে কোনো ড্রামা নুয়ান্স কিছু রয়েছে, এটা কিছু তো একটা থাকবে। আমি তেরে নামে রিভিউ আপলোড করেছি, নিশ্চয়ই সেটা আপনি দেখেছেন। এবারে ব্যাপারটা হচ্ছে তেরে নাম দেখে আমার সত্যি চোখে জল এসেছে, এটা ভিডিওর মধ্যে বলেছি যে তেরে নামের শেষটা সত্যি নেওয়া যায় না, ওটা দেখে সত্যি আমার কান্না পেয়ে গেছিলাম, আমি হলে বসে কেঁদেওছি। কিন্তু পাশাপাশি বলবো যে আমি এই সিরিজে কেঁদেছি, তবে সেটা কিন্তু অন্য কারণে, ঠিক আছে, মানে এটার এক্সিকিউশনটা এতটাই প্যাথেটিক যে সেটা দেখতে গিয়ে আমার এমনিই কান্না পেয়ে যাচ্ছে আর কি। তো খুবই প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, অ্যাটলিস্ট। আমি জানি না কার কেমন কী লেগেছে বা লাগবে, যাই হোক। তো আমি আমারটাই বললাম, রেটিং আমার তরফ থেকে আমি করছি 3/10। তাও 3 আমি দিচ্ছি যে কটা আমি পজিটিভ একটু বললাম, মানে একটু টিয়ে করে আর কি ভেবে চিনতে বললাম। মানে ভাবুন, মানে পজিটিভ দিকে আমাকে খুঁজে বের করতে হচ্ছে, বুঝতে পারছেন সিস্টার অবস্থাটা কীরকম। তো যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কি ওপিনিয়ন সিরিজটাকে ঘিরে কমেন্টে জানাবেন, আপনার কোনো উত্তর আমি অবশ্যই দেবো। তো চলুন, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।